বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী। فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। রোকন মানে হচ্ছে এমন এক ব্যক্তি যিনি জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করার ওয়াদায় আবদ্ধ। এই সবগুলো কাজে আমাদের জন্য সুফল বয়ে আনবে সেদিন, যেদিন আমার নিয়তটা পরিচ্ছন্ন থাকবে। আমি যাই কিছু করব, যত ভালো কাজ করব, সব ভালো কাজ করব শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। ইতিহাস ঐতিহ্য লালন করা দরকার। আমরা সেটি আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা আমাদের সামগ্রিক তৎপরতার মাধ্যমে আমরা সেটি উপস্থাপন করার জন্য চেষ্টা করি, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই সকল ভাইদের সামগ্রিক তৎপরতাকে তার দ্বীনের জন্য কবুল করুন। কিন্তু মাঝে মধ্যে আমাদের এই রোকন ভাইদের মধ্যে যে রোকনিয়তের চেতনা, আমরা যেই আয়াতে কারিমা তিলাওয়াতের মধ্য দিয়ে রোকনিয়তের শপথ গ্রহণ করেছিলাম, আমরা শপথ করেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা শপথ গ্রহণ করেছিলাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা শপথ গ্রহণ করেছিলাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দেশের মানুষ বিএনপিকে, জামাতকে আস্থায় রেখেই তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল। ইতিমধ্যেই দেশের জনগণের আস্থা নষ্ট করে দিয়েছে তারা একটি দেশের, একটি গোষ্ঠীর মনোরঞ্জনের জন্য তারা এখন কাজ করছে। দেশের উন্নয়ন অগ্রগতি 15 বছরের যে অন্ধকার যুগ, সেখান থেকে দেশবাসীকে, দেশকে রক্ষার জন্য কার্যকর কোনো কিছু তারা করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। এই দেশ অসংখ্য শহীদের রক্তে ভেজা বাংলাদেশ। শহীদ নিজামীর রক্ত এখানে পড়েছে, শহীদ মুজাহিদের রক্ত এখানে পড়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লার রক্ত এই জমিনে পড়েছে, মীর কাসেম আলীর রক্ত এই জমিনে পড়েছে, কামরুজ্জামানের রক্ত এই জমিনে পড়েছে। অগণিত শহীদের রক্তে ভেজা এই বাংলাদেশ, এই বাংলাদেশ কোনো কারো দয়ার দান নয়। এই বাংলাদেশের উপরে কোন অযাচিত হস্তক্ষেপ যদি কোনো শক্তি করে, আমরা আমাদের জীবন দিয়ে এটাকে রুখবো ইনশাআল্লাহ।